হ্যালো বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার। আর আপনারা প্রত্যেকেই জানেন বার্ড লাভার চ্যানেল মানেই নতুন কিছু জানা, নতুন কিছু শেখা। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ক্যাঙ্কার রোগ। প্রথমে আমাদের জানতে হবে ক্যাঙ্কার রোগটা মূলত কী কারণে হয়। তো প্রথমেই আমি বলবো ক্যাঙ্কার রোগটা কিন্তু পাখির শরীরে মূলত আসে নোংরা থেকে। নোংরা বলতে আপনার যদি দেখা যায় পাখির যে খাঁচায় যে ট্রেটা আছে সেই ট্রেটা বহুদিন হলো আপনি পরিষ্কার করছেন না, তার মধ্যে পোকা হয়ে গেছে বা বিভিন্ন রকম ছত্রাক জন্মেছে। তারপর দ্বিতীয় হচ্ছে, আমরা যে দোকান থেকে পাখির খাবারটা নিয়ে আসলাম সবসময় যে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার থাকবে এইটাও নয়, তার মধ্যে ধুলোবালি থাকলে তার সাথে সাথে আপনি ধরুন যেই পাত্রে পাখিকে জল দিচ্ছেন সেই পাত্রটা হয়তো আপনি 4 দিন 5 দিন ধরে জলটাকে চেঞ্জ করছেন, অথচ পাত্রটাকে আপনি ধুচ্ছেন না, তার থেকে একটা শ্যাওলা জন্মে যায়। তো এই সবগুলো থেকেই কিন্তু ক্যাঙ্কার রোগটা হয়। এইবার ক্যাঙ্কার রোগ হলে আমরা কি করে বুঝব? মূলত বড় পাখির ক্ষেত্রে কিন্তু আপনি ক্যাঙ্কার রোগ হলে আপনি ধরতেও পারবেন না এবং বুঝতেও পারবেন না। আপনার পাখি যখন দেখবেন ডিম বাচ্চা করছে অথচ বাচ্চাগুলো 4 দিন 5 দিন 6 দিন বা বাচ্চাটা হাড়ির থেকে বেরিয়েছে বা বক্স থেকে বেরিয়েছে, তার কিছুদিন পরেও বাচ্চাটা মারা যাচ্ছে, তখন কিন্তু আপনাকে ধরে নিতে হবে কিছু সিমটম আছে, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার পাখির ক্যাঙ্কার রোগ হয়েছে। সেই সিমটমগুলো হলো, দেখবেন আপনার পাখির গলা সরু হয়ে যাচ্ছে এবং আপনার পাখির বাচ্চা হাড়ির থেকে বেরিয়ে গেছে, বেরোনোর পরে সে কিন্তু সবসময় খাবারের বাটির সামনেই বসে রয়েছে এবং কন্টিনিউ খাবার খাচ্ছে, তবুও তার খাবার যে থলিটা রয়েছে সেই থলিটা কিন্তু খাবারে ভরছে না। তো তার সাথে সাথে আমাদের আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, ওদের যে মলটা যে ওরা ত্যাগ করছে সেই মলটা দেখতে হবে তার মধ্যে একটু আঠা ভাব রয়েছে কিনা, আঠা বা জেলি মতন পড়ছে কিনা পায়খানার সাথে। তো যদি দেখেন আপনি যে আপনার পাখির ওই বাচ্চাটা ওই রকম জেলি জেলি পটি করছে, তো সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে ক্যাঙ্কার রোগ হয়েছে। সেটা তো বাইরে গেল। এইবার যখন হাড়ির ভিতরে আপনার পাখির বাচ্চা রয়েছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে 4টে বাচ্চা ফুটেছে, তার মধ্যে একটা বাচ্চা মারা গেল, বাকি 3টে রয়েছে। সেখান থেকে দেখা যাচ্ছে 2-4 দিন পরে আরও একটা মারা গেল। তখন কিন্তু আপনাকে সাথে সাথেই দেখতে হবে যে আপনার পাখির হাড়ির ভিতরে যে পটিগুলো করছে বাচ্চাগুলো, সেই পটিটা কি জেলি জেলি ভাব রয়েছে নাকি তারা জল জল পায়খানা করছে। যদি দেখেন আপনি যে না আমার পাখিটা জেলি জেলি পায়খানা করছে, তাহলে কিন্তু সেই মুহূর্তেই আপনার যে অ্যাডাল্ট পাখিগুলো রয়েছে, ওই বাচ্চার যে বাবা মা রয়েছে, তাদেরকে কিন্তু আপনার মেট্রোনিডাজল এই লিকুইডটা আপনাদের ওই পাখির বাটিতে 4 থেকে 5 ফোঁটা দিয়ে 6 থেকে 7 দিন খাওয়াতে হবে। ওই ওষুধ দেওয়া জলটা যখন তার বাবা মা খেলে সেই পাখিকে যখন আবার খাওয়াবে, তখন কিন্তু ওই ওষুধটা বাচ্চা পাখির শরীরে চলে যাবে এবং 6 থেকে 7 দিন যদি আপনি এই ওষুধটা 4 থেকে 5 ফোঁটা করে আপনার পাখিদেরকে খাওয়ান, তাহলে কিন্তু দেখবেন আপনার পাখি এই রোগ থেকে মুক্তি পাবে। আর বড় পাখির ক্ষেত্রে এই রোগটা হলে এই রোগে কিন্তু বড় পাখির সেইভাবে ক্ষতি হয় না, আর আমরা সেইভাবে বুঝতেও পারি না। আর মূলত কিন্তু বাচ্চা পাখির এই রোগটা কিন্তু হয় না। এই রোগটা আপনার বাড়িতে যে অ্যাডাল্ট পেয়ার রয়েছে যারা ডিম বাচ্চা করছে, সেই পাখিটার থেকেই কিন্তু আপনার পাখির এই রোগগুলো আসবে। তো আমাদের কিন্তু সব সময় এই জিনিসটা লক্ষ্য করতে হবে, বিভিন্ন রকম কারণে আমাদের পাখির বাচ্চা মারা যায়, তার মধ্যে সবথেকে ভাইটাল কারণ হচ্ছে আপনার এই ক্যাঙ্কার রোগ। ক্যাঙ্কার রোগে কিন্তু একটাই সমস্যা, আমরা বড় পাখির ক্ষেত্রে কিন্তু আমরা ধরতে পারি না, কিন্তু ছোট পাখির ক্যাঙ্কার রোগ হলে তাহলে কিন্তু আমরা অতি সহজেই তার ট্রিটমেন্ট করতে পারি। তো বন্ধুরা,
আজ এই পর্যন্তই। আগামী দিন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমি আবারও বলছি, মেট্রোনিডাজল লিকুইড, আপনারা এই ওষুধটা 4 থেকে 5 ফোঁটা জলে গুলে আপনার পাখিদেরকে খাওয়ান, দেখবেন আপনার পাখিরা সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকে ভালো রাখতে বার্ড লাভার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।